হোম অফ ক্রিকেটে হঠাৎ করে হাজির আর্মির কমান্ডো অফিসার, সঙ্গে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু হঠাৎ কেন তারা মিরপুরে? কারণ জানতে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়। ভারত সফর শেষে দেশে ফেরার পরই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ। তবে দেশের পট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে শঙ্কা জেগেছিল সেই সিরিজ নিয়েও। বাংলাদেশে আসার ব্যাপারে বেঁকে বসেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি। যদিও আগে নিরাপত্তা পরিস্থিতি জানতে প্রতিনিধি দল পাঠিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। একটি হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে, আরেকটির ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তাই দুটি ভেন্যুই পর্যবেক্ষণ করবে প্রোটিয়া প্রতিনিধি দল। প্রথমে যাবেন চট্টগ্রামে, সোমবার দেখবেন হোম অফ ক্রিকেটের পরিস্থিতি। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রতিনিধি দলের পর্যবেক্ষণের আগে ভেন্যুর সিকিউরিটি ব্যবস্থা কেমন হবে তা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর অফিসার, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারপর তারা যান মিরপুরের মূল মাঠে। পরে একে একে একাডেমি গ্রাউন্ড, জিম, ইনডোর এবং গ্যালারি পরিদর্শন করেন তারা। সবশেষ 2015 সালে বাংলাদেশে এসেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা সেবার খেলেছিল পূর্ণাঙ্গ সিরিজ। টি-20তে 2-0 সিরিজ হেরেছিল টাইগাররা। তবে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে নেয় 2-1 ব্যবধানে। আর বৃষ্টির বাধায় দুটি টেস্টই হয়েছিল ড্র। এদিকে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে দুবাইতে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। আর এবার সব আয়োজনের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। বিসিবি করবে শুধু তদারকি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।